হ্যালো স্টুডেন্টস, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল WB স্টাডি পয়েন্ট। আজ আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর গণিত প্রভা বইয়ের যে কোষে দেখি 5.3 আছে, সেই 5.3-এর 4 দাগের অঙ্ক থেকে। আগের ভিডিওয়ে আমি তোমাদের দেখো কোষে দেখি 5.3-এর 2 দাগের এই সরলগুলো সমস্তগুলো করিয়েছি। তোমরা যদি ভিডিওটি দেখে না থাকো, ডেসক্রিপশন বক্সে অথবা ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে আমি তার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারবে। আজ আমরা এই 4 দাগের থেকে অঙ্ক শুরু করব। তো সর্বপ্রথম দেখে নেব কি বলেছে। বলেছে a প্লাস 9/a ইকুয়াল টু 3 হলে a কিউব প্লাস 27 এর মান কি হবে হিসাব করে লিখি। তো দেখো, সর্বপ্রথম আমরা এটাকে একটু বিশ্লেষণ করে নেব। এটাকে যদি আমরা এখান থেকে বিশ্লেষণ করে নিই, তাহলে দেখো এভাবে যদি লিখি a প্লাস 9/a ইকুয়াল টু যদি 3 লিখি, এর লসাগু আমরা করব a হচ্ছে, এখানে হচ্ছে a স্কোয়ার প্লাস 9 সমান 3। এবার দেখো এটাকে যদি আমরা এইভাবে লিখি a স্কোয়ার প্লাস 9 আর এই 3 আর 1 গুণ করে দিলে কত হচ্ছে 3a। ঠিক আছে, 3a হলো। এবার দেখো আমরা এই 3aটাকে এই পাশে নিয়ে আসবো, a স্কোয়ার মাইনাস 3a প্লাস 9 ইকুয়াল টু 0। এ পাশে কিছু থাকছে না, তাই এ পাশে আমরা 0 লিখে নিলাম। তাহলে দেখো এখানে a স্কোয়ার মাইনাস 3a প্লাস 9 এর মান কিন্তু আমরা বের করে নিয়েছি 0, অর্থাৎ এখানে কিছু নেই, অর্থাৎ 0 বসিয়েছি। এবার আমাদের যে প্রদত্ত রাশিমালা দেওয়া ছিল, অর্থাৎ এই যে a কিউব প্লাস 27 এর মান আমাদের বের করতে হবে। তো আমরা কি করে করব, এটাকে আমরা কিউবের সূত্রে বের করব। তাহলে এটাকে হচ্ছে a কিউব প্লাস, এটাকে যদি আমরা কিউবে ভাঙাই বা ঘন করি, তাহলে কি হচ্ছে 3 এর কিউব। ঠিক আছে, তাহলে দেখো হচ্ছে আমরা এটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি, কি হচ্ছে a কিউব প্লাস b কিউব। এর একটা সূত্র আছে, সেটা কি a প্লাস b, সরি এটা 3 হবে, তাহলে a প্লাস 3 b বলেছি যেহেতু, সেই জন্য মুখে বলার সঙ্গে সঙ্গে লেখা হয়ে গেছে a প্লাস b, অর্থাৎ a প্লাস 3 ইন্টু কি হচ্ছে a স্কোয়ার, অর্থাৎ এর স্কোয়ার মাইনাস কি হচ্ছে 3 ইন্টু a, অর্থাৎ a ইন্টু b প্লাস কি হচ্ছে b স্কোয়ার। b স্কোয়ার মানে কত আমাদের 3 এর স্কোয়ার। এটাকে আমরা এইভাবে রাখতে পারি। এবার দেখো যদি লিখি, এটা কি হচ্ছে এইভাবে রাখবো a প্লাস 3 আর এখানে লিখবো a স্কোয়ার মাইনাস 3a প্লাস 9। ঠিক আছে, এবার দেখো আমাদের অঙ্কটি দেখে আমরা বুঝতে পারছি যে এই a স্কোয়ার মাইনাস 3a প্লাস 9 আমরা আগেই বের করে নিয়েছিলাম, যার মান ছিল কত আমাদের 0। তাহলে আমরা এখানে পাতাতে পারি a প্লাস 3 ইন্টু 0, অর্থাৎ এর মান আমরা 0 পাতিয়েছি। কেমন, তাহলে 0 পাতালে কি হচ্ছে দেখো, এই a প্লাস 3-কে 0 দিয়ে গুণ করলে আমাদের উত্তর কিন্তু 0ই আসে। তাহলে আমাদের উত্তরটি হয়ে গেল কত, 0 অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো 5 দাগের অঙ্কটি আছে a বাই b প্লাস b বাই a সমান 1 হলে a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় করো। আমি এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রেখে দিয়েছি। এবার দেখো আমাদের বলেছে কি, আগেরটার মতন এটাকেও আমরা লসাগু করে নেব। তাহলে a বাই b প্লাস b বাই a সমান 1। তার এ দুটো যদি আমরা লসাগু করি, তাহলে এর লসাগু হচ্ছে এ বি। তাহলে এ বি হচ্ছে বি বি কেটে গেলে থাকে কি এ, তাহলে হচ্ছে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 1। এটাকে যদি এবার আমরা লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ বি আমরা লিখতে পারি, কারণ কি কোনাকুনি গুণ করে দিলাম। এবার কি লিখবো, এ বিটাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কত হচ্ছে আমাদের 0, কারণ কি এ পাশে কিছু থাকছে না, অর্থাৎ সমানের পাশে কিছু নেই মানে 0। এবার দেখো এর মান যদি আমরা বের করতে চাই, তাহলে কি করে লিখবো, এ কিউব প্লাস বি কিউব। আগে আমি বলেছিলাম প্রথম অঙ্কের ক্ষেত্রে 4 দাগের যে অঙ্কটি করিয়েছিলাম, এ কিউব প্লাস বি কিউবের একটি সূত্র আছে, সেই সূত্রটি কি আমরা লিখে নেব এখানে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা আমাদের এমনি সূত্রে পড়ে গেল, যেহেতু এ কিউব প্লাস বি কিউব আছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, সমান এ প্লাস বি ইন্টু, দেখো এর মান কত বেরিয়েছিল, দেখো 0 বেরিয়েছিল। তাহলে একে 0 দিয়ে গুণ করব, আর 0 দিয়ে কোনো কিছুকে গুণ করলে তার উত্তর কি আসে, 0ই আসে আমাদের। তাহলে অঙ্ক দুটো কিন্তু একই রকম ছিল এবং অনেকটাই সোজা ছিল। আশা করি তোমরা চেষ্টা করলে অবশ্যই করতে পারবে। এবার দেখো 6 দাগে আছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করি, অর্থাৎ এগুলোকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করে তার উত্তর আমাদের নির্ণয় করতে হবে। এখানে অনেকগুলো অঙ্ক করে দেওয়া আছে। আমি এর মধ্যে থেকে তোমাদের দেখো মোট কতগুলো আছে, 17টা অঙ্ক আছে এখানে। এর মধ্য থেকে আমি মোটামুটি তোমাদের 10টা অঙ্ক করিয়ে দেবো। বাদ বাকি আমি যেগুলো করিয়ে দেবো না, সেগুলো অবশ্যই তোমরা নিজেরা বাড়িতে চেষ্টা করে নেবে। দেখো প্রথম অঙ্কটা আছে 1000 a কিউব প্লাস 2b টু দি পাওয়ার 6, অর্থাৎ বি এর মাথায় 6। এবার দেখো 1000কে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে অর্থাৎ একে যদি আমরা ঘন নির্ণয় করি, তাহলে কি হচ্ছে 10 আর এই এ এখানে থাকছে এর কিউব।
প্লাস এখানে দেখো আছে, সরি এটা 27, 2 নয় 27, 27 বি টু দি পাওয়ার 6। একে যদি আমরা বিশ্লেষণ করি, 3কে যদি 3 বার গুণ করা হয় 27 আসে, 27 বি। এর মাথায় কি দেবো আমরা, একটা স্কোয়ার দেবো, কারণ ব্র্যাকেটের বাইরে যদি আমরা 3 লিখি, দেখো 3 আর 2 গুণ করলে কত হচ্ছে 6, তাহলে কিন্তু 6 হয়ে গেল। এবার দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কিন্তু আমাদের এখান থেকে আমরা সহজেই লিখে নিতে পারবো। সূত্রটা কি হচ্ছে, এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমি আগের অঙ্কটি করিয়ে দিয়েছিলাম, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা এটাকে এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি, তাহলে দেখো এ প্লাস বি মানে কি, 10a প্লাস 13b স্কোয়ার, এটা হলো আমাদের এ। এবার হচ্ছে এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কত হচ্ছে 10-এর স্কোয়ার, তো আমরা এটাকে এইভাবে লিখবো 10a-এর স্কোয়ার মাইনাস এ বি মানে কত 10a ইন্টু 3b স্কোয়ার, এটা বি, প্লাস বি স্কোয়ার মানে কত 3b এর স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট দিলাম কারণ এর মধ্যে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়েছে তাই, ঠিক আছে, অর্থাৎ বি স্কোয়ারের স্কোয়ার। এবার দেখো তাহলে এটা যেমন ছিল তেমনই আসছে, 10a প্লাস 3b স্কোয়ার, এটা থেকে গেল আমাদের যেমন ছিল তেমন। এবার দেখো এটাকে করলে কি হচ্ছে, 10 আর 10 গুণ করলে হচ্ছে 100 a স্কোয়ার মাইনাস 3 10 30, 30a বি স্কোয়ার প্লাস 3কে যদি 2 বার গুণ করা হয় 9, আর এই 2 আর 2 গুণ করলে হচ্ছে 4, তারপর সে একটা বি হচ্ছে 9b টু দি পাওয়ার 4। এটা আমাদের উৎপাদকের বিশ্লেষণ কিন্তু কমপ্লিট হয়ে গেল। খুবই সোজা কিন্তু অঙ্কটা, যদি আমাদের সূত্র মনে থাকে, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব এবং এ কিউব মাইনাস বি কিউবের সূত্র মেনেই কিন্তু অঙ্কগুলো সমস্তগুলোই করা হবে। তো তোমরা ভালো করে লক্ষ্য করো, আশা করি এই অঙ্কগুলো করতে করতে তোমাদের সূত্রটাও মুখস্থ হয়ে যাবে। এবার দেখো 2-এর দাগের অঙ্ক আছে 1 বিয়োগ 216 জেড কিউব। দেখো 1-এর যদি আমরা কিউব করি, তাহলে 1কে যদি 3 বার গুণ করি কিন্তু 1ই আসে, সেই জন্য 1-এর কিউব মানে 1ই আমরা লিখছি, বিয়োগ এখানে 216কে যদি বিশ্লেষণ করা হয়, 216কে বিশ্লেষণ করলে হবে 6, 6 তার জেড এবং এর কিউব। দেখো 216কে তোমরা কিভাবে বিশ্লেষণ করবে আমি একবার দেখিয়েছিলাম, কিন্তু কিভাবে আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করেও কিন্তু করতে পারি। তোমরা যদি আগের ভিডিওগুলো দেখে না থাকো অবশ্যই দেখবে। কোষে দেখি আমাদের 5.2 এর ক্ষেত্রেও আমরা এরকম অঙ্ক করেছি, আর 5.3-এর প্রথম পার্টেও কিন্তু আমরা এইভাবে অঙ্কগুলো করেছি। তোমরা যদি পার্টগুলো মিস করে যাও তাহলে কিন্তু তোমাদের অঙ্কগুলো বুঝতে একটু সমস্যা হবে, সেই জন্য আমি ভিডিও শেষে সেগুলোর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। তাহলে দেখো এতক্ষণ আমরা এ কিউব প্লাস বি কিউব অর্থাৎ এই সূত্রটার অঙ্ক করছিলাম। এবার আমরা অঙ্ক করব এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এর সূত্র তো আমাদের মুখস্থই হয়ে গেছে এতক্ষণ, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আমাদের তো এটা মুখস্থ হয়ে গেছে। এবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আসবে কি, এখানে হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এটার মধ্যে মাইনাস চলে এসছে মাইনাসের সূত্রে, আর এখানে যে মাইনাসটা ছিল এখানে এসে কিন্তু সেটা প্লাস হয়ে গেছে। সূত্রটা মনে রাখার অনেকটা সুবিধা আছে। তাহলে এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি, তাহলে দেখো এটা এ মাইনাস বি লিখবো, অর্থাৎ 1 বিয়োগ 6z, এটা আমরা লিখে নিলাম, এটা হচ্ছে আমাদের এ আর এটা বি। এবার কি হচ্ছে এ স্কোয়ার মানে কি, 1-এর স্কোয়ার মানে তো 1ই হয়, এবার হচ্ছে প্লাস 6z হয়ে যাচ্ছে, কারণ কি দেখো 1-এর সাথে যদি আমরা 6 গুণ করি আমাদের 6zই হয়, প্লাস এই 6কে স্কোয়ার করবো অর্থাৎ 6 ছক 36 জেড স্কোয়ার আমাদের আনসার চলে আসবে। কারণ কি আমি একেবারে করলাম, কারণ এর আগের লাইন অঙ্কগুলো কিন্তু আমি দেখিয়েছি কিভাবে তোমরা অঙ্কগুলো করবে। তোমরা যদি সেরকম সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা এটাকে এটা স্কোয়ার দিয়ে নেবে, এর পাশে 1 গুণ 6z বা 6z লিখবে, যোগ 6z এর স্কোয়ার লিখে এইভাবে করতে পারবে, ঠিক আছে। তো 3-এর দাগের যে অঙ্কটি আছে খুবই সোজা অঙ্ক, তো আমি 3-এর দাগের অঙ্কটি আর করছি না, আমি তোমাদের 4-এর দাগের অঙ্কটি সোজাসুজি চলে যাচ্ছি। দেখো 4-এর দাগের অঙ্কটি আছে 192 এ কিউব প্লাস 3। দেখো আমাদের অঙ্কটি দেখে মনে হচ্ছে যে স্যার 3 তো আছে, তাহলে 3 তো আমরা যদি 1-এর কিউব দিয়ে 3 হয়ে যাবে, কিন্তু কখনোই নয়। 1-এর কিউব যদি আমরা করি, দেখো 1-এর কিউব মানে কি 1 গুণ 1 গুণ 1, তাহলে কি আমরা জানি 1-এর সাথে যাই মানে যে 1-এর সাথে 1 গুণ করলে 1ই আসে আমাদের, সেই জন্য এটা 1 হচ্ছে। ঠিক সেরকম ভাবে 192-কেও কিন্তু কিউবে বিশ্লেষণ করে আনা সম্ভব নয়, সেই জন্য কি করতে হবে, এই দুটোর মধ্যে দেখো এখানে 3 আর এখানে 3 কমন নিয়ে নেবো আমরা। 3 কি করে আসছে, অর্থাৎ একে যদি আমরা 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে 3 দিয়ে যদি ভাগ করি কত হচ্ছে, 3 6 18 আর 3 4 12, কত হচ্ছে 64। 64 এ কিউব প্লাস 1, অর্থাৎ এখান থেকে কমন নিয়ে নিয়েছি, তাহলে কি হচ্ছে আমাদের 64 এ কিউব প্লাস 1 হচ্ছে। এবার দেখো যেহেতু এটাই কমন নিতে হবে সেই জন্যই কিন্তু আমি এই অঙ্কটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার 64কে যদি আমরা বিশ্লেষণ করি, দেখো
4 গুণ 4 করলে 64 আসে। তোমাদের মনে হতে পারে স্যার কি করে আসলো? দেখো 64কে যদি আমরা এভাবে বিশ্লেষণ করি, 2 দিয়ে যদি বিশ্লেষণ করি হচ্ছে 32, এবার 2 দিয়ে করলে হচ্ছে কত 16, 2 দিয়ে করলে কত হচ্ছে 8, 2 দিয়ে করলে 4, 2 দিয়ে করলে 4, এই সরি 2 দুগুণ 4। দেখো এই 2 দুগুণ 4, 2 দুগুণ 4, 2 দুগুণ 4, এখানে 2 দুটো 2 নিলাম 4 হলো, এখানে দুটো 2 নিলাম 4 হলো, এখানে দুটো 2 নিলাম 4 হলো, অর্থাৎ 4 গুণ 4 গুণ 4 করলে আমাদের 64 আসছে। ঠিক আছে, এবার দেখো, এবার যদি 64কে আমরা বিশ্লেষণ করি, কিন্তু আমাদের এই 3টা কিন্তু আগে থেকে রেখেই দিতে হবে। এবার 64কে আমরা বিশ্লেষণ করবো, তার জন্য এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর মধ্যে লিখবো 4a কিউব প্লাস 1 এর কিউব, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এবার দেখো আমাদের প্লাসের সূত্রে চলে এসছে, এবার তো আমরা অঙ্কটা করতে পারবো। এবার কিন্তু আমাদের এই 3টা আমরা এরকম ভাবে রেখে দেবো, রেখে দিয়ে লিখবো কি 4a প্লাস 1, অর্থাৎ a প্লাস b এর সূত্র। এরপরে কি লিখবো, এখানে আর একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, কারণ কি এটাকে আমাদের আবার স্কোয়ার লিখতে হবে, অর্থাৎ a স্কোয়ার মাইনাস ab মানে কত, a মানে 4a, b মানে 1, তাহলে 4a ইন্টু 1 প্লাস 1 এর স্কোয়ার। ঠিক আছে, এবার যদি আমরা লিখি, দেখো 3 লিখলাম, এখানে লিখবো 4a প্লাস 1, এবার এটাকে লিখবো কত, 4 4 কত হচ্ছে 16a স্কোয়ার মাইনাস 4a প্লাস 1, এটা আমাদের অ্যান্সার। কি হয়েছিল, 3 আমাদের কমন ছিল তাই থেকে গেল, এখানে আছে 4a প্লাস 1 ইন্টু 16a স্কোয়ার মাইনাস 4a প্লাস। এবার দেখো এখানে আছে 16a টু দি পাওয়ার 4x কিউব প্লাস 54ay কিউব। দেখো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই x এর সাথে কিউব আছে, y এর সাথে কিউব আছে, কিন্তু এখানে এর সাথে কিউব নেই, এখানেও এর সাথে কিউব নেই। আবার এখানে দেখতে পাচ্ছি 16কে বিশ্লেষণ করা যায়, কিউব আনা যায়, যায় না কিন্তু, কারণ কি দেখো 16কে আমরা স্কোয়ার করতে পারি, মানে বর্গ করলে 4 আসে, কিন্তু আমাদের এখান থেকে আমরা 3 কিউব বের করতে পারি না। তার জন্য কি করতে হবে, আমাদের এই দুটোর মধ্যে থেকে 2 কমন নেব আর a কমন নেব। দেখো কি হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 8a কিউব এক্স কিউব থাকছে প্লাস 27y কিউব। কেন হলো, এর মধ্যে থেকে a আর এর মধ্যে থেকে একটা a কমন নিয়ে নিয়েছি, অর্থাৎ এখান থেকে 4টের মধ্যে থেকে একটা a চলে গেছে, মানে কি 3টে a আছে, তাহলে 8a কিউব এক্স কিউব, আর এখানে 27 দুগুণ কত 54, সেই জন্য 27 2 কমন নিয়ে 27 তৈরি করে নিয়েছি এখান থেকে। এবার কি করব, এবার আমরা লিখবো a কিউব প্লাস b কিউবের সূত্র, তাহলে 2a কমন গেল, এখানে লিখবো সেকেন্ড ব্র্যাকেট, 8কে বিশ্লেষণ করলে হচ্ছে 2 এর কিউব, অর্থাৎ 2ax এর হোল কিউব প্লাস 27 হলে 3y এর হোল কিউব। ঠিক আছে, এবার দেখো তাহলে কি হচ্ছে, আমাদের 2a তো এখানে পড়ে থাকছে, এবার দেখো এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, তাহলে আমরা যদি করি তাহলে কি হয় 2ax প্লাস 3y, a প্লাস b এর সূত্র। এবার এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কি করব, এই 2ax এর হোল স্কোয়ার মাইনাস 2ax ইন্টু 3y প্লাস 3y এর স্কোয়ার, এটা তো আমাদের সূত্র, উপরে আমি সূত্র দুটো লিখে দিয়েছিলাম। তাহলে এবার কি করব, আমরা এখানে লিখব 2a, এখানে লিখব 2ax প্লাস 3y লিখলাম। এবার কি করব, এটাকে ভাঙবো, তাহলে কত হচ্ছে 4a স্কোয়ার এক্স স্কোয়ার, ব্র্যাকেটের বাইরে এক্স স্কোয়ার মানে কি এই ব্র্যাকেটের মধ্যে দুটোরও স্কোয়ার হয়ে যায়, মাইনাস 3 আর 2 গুণ করলে হচ্ছে 6, এখানে আছে a, এখানে x, এখানে আছে y, তাহলে লিখবো 6axy প্লাস 3 3 9y স্কোয়ার। এই পর্যন্ত আমাদের আনসার হলো। অঙ্ক যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা থাকে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে কখনোই ভুলবে না। 6 দাগের অঙ্কটা অনেকটাই সোজা আছে, দেখো 6 দাগে আছে কি, আমাদের আমি মুখেই বলছি 729 a কিউব বি কিউব সি কিউব আর 125, 729কে তোমরা ভেঙে নেবে, আর 125কে 5 দিয়ে ভাঙা যায়, আর 729কে আমাদের কত দিয়ে ভাঙা যাচ্ছে না, 9 দিয়ে ভাঙা যায়, তাহলে 9abc কিউব মাইনাস 5 এর কিউব। এবার তোমরা a মাইনাস বি কিউবের বা a কিউব মাইনাস বি কিউবের সূত্রে ফেলে দেবে, অঙ্কের উত্তর বেরিয়ে যাবে। দেখো এবার আছে 27/a কিউব মাইনাস 1/27b কিউব। অঙ্কটি দেখে তোমাদের ভয় বললেও, কারণ কি এটা ভগ্নাংশ সংখ্যায় আছে, আগেরগুলো আমরা পূর্ণ সংখ্যায় করেছিলাম, এগুলো কিন্তু ভগ্নাংশে আছে, কোনো ভয় পাওয়ার কারণ নেই, একই রকম ভাবে আমাদের অঙ্কের উত্তর বেরিয়ে যাবে। দেখো এখানে আছে 27 আর নিচে আছে a, তাহলে 27কে আমরা যদি ভাঙি থাকে কত 3, আর নিচে a কে যদি কিউব আনি তাহলে কি হচ্ছে 3/a এর হোল কিউব মাইনাস, এখানে আছে 1, তো একই থেকে যাচ্ছে, এখানে আছে 27কে ভাঙলে হচ্ছে 3b এর হোল কিউব, হয়ে গেল আমাদের ভাঙা। এই যদি আমরা এই পর্যন্ত নিয়ে আসতে পারি তো অঙ্ক আমাদের সোজা। তাহলে এটা যদি a আর এটা যদি b হয়, সূত্র অনুযায়ী কি হয় আমাদের মাইনাসের সূত্রে, তাহলে হচ্ছে 3a মাইনাস 1/3b, অর্থাৎ a মাইনাস b, বাদ বাকিগুলো কি থাকে
এই যে 3a, এটা তো আমাদের স্কোয়ার হচ্ছে, স্কোয়ার প্লাস ab অর্থাৎ মানে কি 3a ইন্টু 1/3b, এটা হলো ab প্লাস বি স্কোয়ার মানে কি 1/3b এর হোল স্কোয়ার। হয়ে গেল আমাদের বিশ্লেষণ। অঙ্কের যদি বিশ্লেষণ আমরা করতে পারি, অঙ্ক কিন্তু একটুও কঠিন নয়। এবার যেমন আছে তেমন লিখবো, 3/a এখানে হচ্ছে -1/3b। এবার দেখো এখানে আমাদের এটা আছে 3, এর মাথায় স্কোয়ার মানে হচ্ছে 9, আর নিচে a তারা স্কোয়ার, তাহলে 9/a স্কোয়ার। এখানে হচ্ছে প্লাস, দেখো এই 3 আর এই 3 কাটা যাচ্ছে, উপরে থাকছে 1, নিচে থাকছে কি ab, এখানে প্লাস 1/9b স্কোয়ার, কারণ এই ব্র্যাকেটের মধ্যে আছে মানে কি সবকটাকেই স্কোয়ার দিয়ে গুণ, অর্থাৎ 3 দরিকে 9b স্কোয়ার, তাহলে আমাদের উত্তরটি এটি চলে আসলো। তাহলে উত্তর কি হলো, 3/a - 1/3b ইন্টু 9/a স্কোয়ার প্লাস 1/ab প্লাস 1/9b স্কোয়ার। ক্লিয়ার? দেখো 8-এর দাগের অঙ্কটা আমি আর করাচ্ছি না, 8-এর দাগের অঙ্কটাও কিন্তু আমাদের একই ধাঁচের অঙ্ক, অর্থাৎ ভগ্নাংশ সংখ্যায়, তো আমি একটি অঙ্ক করিয়ে দিয়েছি, তোমরা নিশ্চয়ই বুঝে নিয়েছো। এবার 9-এর দাগের অঙ্কটি আমরা যেটা করব, দেখো একটু অন্য ধাঁচের অঙ্ক আছে, কারণ এর আগে আমরা দেখেছিলাম সমস্তটাই কিউবে ছিল, কিন্তু এটি একটু অন্য ধাঁচের আছে। তো এই ধাঁচটাকে আমরা কিভাবে সূত্রের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করব, সেটা একটু আমাদের মনোযোগ সহকারে দেখতে হবে। দেখো সর্বপ্রথম আমরা এই তিনটে সংখ্যাকে যদি দেখো, x³ প্লাস 3x² প্লাস 3xy স্কোয়ার, এইটাকে আমরা দেখো, আর এখানে আছে 2y³, এখানে আমরা এটাকে বিশ্লেষণ করে নেব কিভাবে, এইভাবে x³ প্লাস 3x² প্লাস 3xy স্কোয়ার প্লাস y³ প্লাস y³। কোথা থেকে আসলো দুটো y³? এখানে দেখো 2y³ ছিল, অর্থাৎ এই y³ আর y³ আমরা ভেঙে নিয়েছি। এবার দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ x³ প্লাস 3x² প্লাস 3xy স্কোয়ার প্লাস y³, এটা দিয়ে একটা সূত্র আসছে, সেই সূত্রটা কি, a প্লাস বি এর হোল কিউবের সূত্র। সেটা কেমন আসে, এরকম থাকে, a³ প্লাস 3a² b প্লাস 3ab স্কোয়ার প্লাস b³। দেখো এই যে আমি সূত্রটা এখানে লিখলাম উপরে, একই রকম আছে এইটুখানি লেখা, তাহলে এর থেকে আমরা কি লিখতে পারি, এর থেকে আমরা a³ আর b³ a প্লাস বি হোল কিউবের সূত্র লিখতে পারি। যেহেতু এখানে এ বি নেই, তাহলে আমরা কি লিখবো, এক্স প্লাস ওয়াই এর হোল কিউব। হয়ে গেল। এবার এখানে পড়ে আছে কি, আর একটা y³ পড়ে আছে না, তাহলে এখানে y³ লিখে দেবো। এবার দেখো a³ প্লাস b³ এর সূত্রে আমাদের পড়ে গেছে, অর্থাৎ এটাকে আমরা যদি ধরি a আর এটাকে যদি ধরি b, তাহলে এর মাথায় কিউব আর বির মাথায় কিউব। এবার আমাদের সূত্র, যে সূত্রে আমরা এতক্ষণ অঙ্ক করে এসেছি সেই সূত্রই। তাহলে সূত্রটা কি, প্রথম সূত্র ছিল আমাদের a প্লাস বি, এখানে a কোনটা, x প্লাস ওয়াই, এর সঙ্গে প্লাস হচ্ছে কোনটা, b কোনটা, y, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দেব। আবার এখানে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট শুরু করব। এবার কি করব, এই যে x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস মাইনাস, যেহেতু প্লাসের সূত্রে মাইনাস হচ্ছে এ বি, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস ওয়াই এর স্কোয়ার। ক্লিয়ার হয়ে গেল আমাদের। এবার দেখো এখানে আমরা কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই, ব্র্যাকেট তুলে দিলাম। এবার এটাকে যদি বিশ্লেষণ করি কি হচ্ছে, এটাকে যদি বিশ্লেষণ করা হয় a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে কি হচ্ছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। যেহেতু এটা এক্স ওয়াই আছে, সেই জন্য কিন্তু আমি এটাকে এক্স স্কোয়ারে রাখলাম। গেল, এটাকে আমরা আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখবো। মাইনাস এটাকে যদি গুণ করি কি হচ্ছে, এক্স ওয়াই, এবার যদি এই ওয়াই দিয়ে প্লাস ওয়াইকে গুণ করি প্লাস ওয়াই স্কোয়ার, এখানে হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার। এ পর্যন্ত ক্লিয়ার? এটা তো মাইনাস আছে ব্র্যাকেটের বাইরে, অর্থাৎ মাইনাস দিয়েই কিন্তু গুণ করতে হবে, তাহলে আমাদের এটা হয়ে যাবে মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এবার কি হচ্ছে, এখানে এক্স প্লাস দুটো ওয়াই আছে, তাই 2y লিখলাম। এবার এটা যেরকম ছিল সেরকম লিখবো, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এখানে দেখো একটা প্লাস ওয়াই স্কোয়ার, একটা মাইনাস ওয়াই স্কোয়ার কাটা গেল, তাহলে আমাদের পড়ে থাকছে কি, একটা এক্স ওয়াই, তাহলে এখানে মাইনাস এক্স ওয়াই। এখন একটুখানি করতে হবে, আমি একই লাইনে করতে পারতাম, বোঝানোর জন্য করিনি। তাহলে এখানে লিখবো এক্স প্লাস 2y, এখানে লিখবো এক্স স্কোয়ার। দেখো এখানে দুটো এক্স ওয়াই আছে, এখানে একটা স্কোয়ার মাইনাস আছে,
তাহলে এই এক্স ওয়াই থেকে বাদ দিয়ে দিলে থাকবে কত, শুধুমাত্র এক্স ওয়াই, আর এখানে থাকবে শুধুমাত্র ওয়াই স্কোয়ার পড়ে থাকবে। এটাই আমাদের আনসার। অঙ্কটা কিন্তু একটু বড় আছে এবং বুঝতে হবে, কারণ কি সূত্র আমাদের এখানে তৈরি করে নিয়ে আবার সূত্রে ফেলতে হবে, তারপর আবার আমাদের স্কোয়ারের সূত্রও কিন্তু এখানে অঙ্কটি করতে হবে। ঠিক একই রকম ভাবে তোমাদের যে 10-এর দাগের অঙ্কটি আছে, 10-এর দাগের অঙ্কটিও একই রকম। আমি তোমাদের 11 দাগের অঙ্কটি করিয়ে দিচ্ছি। দেখো 11 দাগের যে অঙ্কটি আছে এটাও আবার একটু অন্য ধাঁচের অঙ্কগুলোই আমি করাচ্ছি। এখানে আছে দেখো এক্স কিউব মাইনাস 9y কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো আমাদের এটাকে ভাঙতে হবে, ভেঙে বিশ্লেষণ করতে হবে। আমরা এটাকে এইভাবে লিখব, এক্স কিউব মাইনাস 8y কিউব মাইনাস ওয়াই কিউব, অর্থাৎ এটাকে ভেঙে নিলাম, মাইনাস এই 3xy দিয়ে ভিতরেরগুলোকে সব গুণ করে দেবো। তাহলে কি হচ্ছে, আমরা যদি গুণ করে দিই কত হচ্ছে, মাইনাস 3x² এই পর্যন্ত হলো। এখানে মাইনাস আর এই মাইনাস গুণ করলে হচ্ছে প্লাস 3xy এর মাথায় স্কোয়ার, তাহলে 3xy এর মাথায় স্কোয়ার। এবার দেখো আমাদের অঙ্কটি খুব সোজাভাবে হয়ে যাবে। যদি আমি সাজিয়ে তোমাদের দেখাচ্ছি, দেখো এইভাবে যদি আমরা লিখি অঙ্কটা, এক্স কিউব মাইনাস 3x² প্লাস 3xy² মাইনাস ওয়াই কিউব মাইনাস 8y কিউব। দেখো এখান থেকে এই পর্যন্ত একটা সূত্রে পড়ে যাচ্ছে, সেই সূত্রটা আগে যেরকম প্লাসের সূত্র লিখেছিলাম, এটা হচ্ছে মাইনাসের সূত্র। কি, এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব, আর এখানে মাইনাস 8 এর ওয়াই এর হোল কিউব। সূত্র কিন্তু আমাদের তৈরি হয়ে গেল, ঠিক আছে। তো এটাকে হোল কিউব দেবো না, আমরা শুধুমাত্র 8y এর কিউব দেবো। সূত্র আমাদের তৈরি হয়ে গেল। কিভাবে, এটা এ কিউব, এটাকে বি কিউব বানিয়ে নেবো। কিভাবে বানিয়ে নেবো দেখে নাও। তাহলে এখানে লিখবো এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব, মাইনাস 8কে যদি বিশ্লেষণ করি হয় 2y তার হোল কিউব। এবার দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমাদের তৈরি হয়ে গেল। এবার কিভাবে আমরা অঙ্কটা করব, সেই সূত্র ফেলে দেবো। তাহলে কি হচ্ছে, এক্স মাইনাস ওয়াই মাইনাস 2y, এটা হচ্ছে আমাদের এ, অর্থাৎ সেই সূত্র অনুযায়ী। এবার দেখো কি করব, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার, তারপরে হচ্ছে প্লাস এ বি, মানে কি এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই, এটা এ এটা বি, প্লাস বি স্কোয়ার মানে কি ওয়াই এর স্কোয়ার, সরি এটা 2y এর স্কোয়ার হয়ে গেল। এবার আমরা এটাকে যদি ভাঙি, আমাদের কিন্তু উত্তর বেরিয়ে যাবে। আমি একবারে করাচ্ছি। এবার কি হচ্ছে দেখো, এখানে হচ্ছে এক্স, এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে হচ্ছে কত হচ্ছে আমাদের, যেহেতু আমরা ব্র্যাকেট তুলে দেবো, তাহলে এখানে আছে মাইনাস ওয়াই, এখানে আছে মাইনাস 2y, তাহলে কি হচ্ছে মাইনাস 3y। এবার দেখো এটাকে যদি ভাঙাই কত হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমাদের থাকলো। এটাকে যদি আমরা গুণ করি তাহলে কি হচ্ছে দেখো, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখি, প্লাস দিয়ে গুণ করছি আমরা। যদি এই 2y দিয়ে এক্সকে গুণ করা হয় তাহলে হচ্ছে 2xy, এই মাইনাস ওয়াই দিয়ে 2y কে গুণ করলে মাইনাস 2y এর স্কোয়ার প্লাস 4y স্কোয়ার। এ পর্যন্ত ক্লিয়ার। এবার দেখো যদি আমরা এই এক্স মাইনাস 3y লিখে নিলাম। এবার দেখো এখানে আছে এক্স স্কোয়ার, তো আমাদের এটা লিখেই নিতে হবে এক্স স্কোয়ার। এখানে আছে দেখো মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy মাইনাস 2y স্কোয়ার প্লাস 4y স্কোয়ার। সম্পূর্ণটা আমরা এক জায়গায় লিখে নিয়েছি, কারণ আমাদের অঙ্ক করতে সুবিধা হবে তাই। এখানে দেখো মাইনাস 2xy, এখানে প্লাস 2xy কাটা গেল। এখানে আছে দেখো একটা ওয়াই স্কোয়ার প্লাসে, এখানে আছে একটা 4y স্কোয়ার প্লাসে, তাহলে 4 আর 1 কত হচ্ছে 5, এর থেকে আবার 2 চলে যাচ্ছে, তাহলে থাকবে কত আমাদের 3। তাহলে আমরা এখানে লিখবো এক্স মাইনাস 3y ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3y এর স্কোয়ার। ঠিক আছে, কি করে আসলো 3y স্কোয়ার, এখানে দেখো 4টে ওয়াই স্কোয়ার আছে, আর এখানে আছে একটা, দুটোই প্লাসে আছে, তাহলে 4 আর 1 5y স্কোয়ার, আর এখান থেকে দুটো ওয়াই স্কোয়ার যদি 5-এর থেকে চলে যায় তাহলে আমাদের থাকে কত, প্লাস 3টে ওয়াই স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। কেমন, এবার দেখো দুটো অঙ্ক করিয়ে দেবো আমি তোমাদের। আর একটা আছে 16 দাগ এবং 17 দাগ। এরপর আগের যে অঙ্কগুলো আমি করাচ্ছি না সেগুলো তোমরা নিজেরাই করতে পারবে। এখানে আছে এক্স টু দি পাওয়ার 12 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 12, এখানে আমাদের সূত্র তো ফেলতে হবে। এবং কি করে সূত্রে ফেলতে হবে দেখো, সর্বপ্রথম আমরা একে এক্স টু দি পাওয়ার 6 এর স্কোয়ারে ভেঙে নেব, আর একে ওয়াই টু দি পাওয়ার 6 স্কোয়ারে ভেঙে নেব। এটাকে ভাঙলে কি হচ্ছে আমাদের, যদি আমরা সূত্র অনুযায়ী ফেলি, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, তাহলে হচ্ছে এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই টু দি পাওয়ার 6, একবার এ প্লাস বি, এ মাইনাস বি,
এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6। এটা ভেঙে নিলাম। এবার দেখো এটাকে যদি আমরা ভাঙি, এটাকে আমরা এইভাবে ভাঙতে পারি, এক্স কিউবের স্কোয়ার অর্থাৎ এই মাইনাসটাকে আগে ভাঙছি, এক্স কিউবের স্কোয়ার মাইনাস ওয়াই কিউবের স্কোয়ার, আর এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে বাইরে প্লাসের সূত্রটাকে রেখে দেবো এরকমভাবে, এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই টু দি পাওয়ার 6, এটাকে এইভাবে রেখে দেবো। এবার দেখো এখানে কিন্তু আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র এসে যাচ্ছে, এটা দেখো, তাহলে হচ্ছে আমাদের এখন হবে এক্স কিউব এক্স কিউব প্লাস ওয়াই কিউব হচ্ছে একবার, আর একবার হবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এটা আমাদের ভাঙার পর এটা আসলো। আর এটা দেখো এটাকে যদি আমরা কিউবে ভাঙি তাহলে কি হচ্ছে, এটাকে যদি আমরা কিউবে ভাঙি তাহলে এটাকে এইভাবে ভাঙবো, এক্স স্কোয়ার তার কিউব, এটাকে যদি প্লাসে ভাঙি তাহলে লিখবো ওয়াই স্কোয়ার তার কিউব। অঙ্কটা একটু জটিল আছে, মন দিয়ে বুঝবে, ঠিক আছে। এবার দেখো আমাদের এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্রে আছে দুবার, একবার আছে মাইনাসে একবার আছে প্লাসে। তাহলে সর্বপ্রথম আমরা যদি প্লাসের সূত্র লিখি তাহলে লিখবো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা আমরা একবার ভাঙলাম, অর্থাৎ এইটুকু সূত্র কিন্তু এইটুকু। এবার এটাকে করব, এটাকে যদি করি কি হবে, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে আমরা ভেঙে নিলাম। এবার দেখো এটা আছে এ কিউব প্লাস বি কিউব, এটাকেও আমরা সূত্র আছে যেহেতু এটাকে যদি আমরা এইভাবে রাখতেও পারি নাও রাখতে পারি বা একবারে ভেঙে নিতে পারি। তো আমরা ভেঙে নেব, কিভাবে ভেঙে নেব দেখো এইভাবে, এটাকে যদি এ আর এটাকে যদি বি ধরি তাহলে কি হচ্ছে, এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই একটা এ, এবার কি হচ্ছে ইনটু এক্স স্কোয়ারের স্কোয়ার মাইনাস এ বি, অর্থাৎ এটা এ এটা বি, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। এটা আমাদের সূত্র পড়ে গেল। এবার অঙ্কটা যদি আমরা সাজিয়ে লিখি এইভাবে লিখবো, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখানে লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এখানে লিখবো কি এক্স টু দি পাওয়ার 4, কারণ এই দুটো গুণ করলাম, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এইটাই আমাদের আনসার। অনেকটা বড় কিন্তু আনসারটা এবং অনেকটা জটিল, কারণ 3টে 4টে বার ভাঙাতে হচ্ছে আমাদের। তো ভালো করে বুঝে নেবে, অঙ্কটা কিন্তু তোমাদের কনফিউশনে ফেলে দেওয়ার জন্য পরীক্ষার সময় দিতে পারে। এবার দেখো 17 দাগের অঙ্কটি আছে এম কিউব মাইনাস এন কিউব। তো দেখো আমাদের এখানে দেখেই বুঝতে পারছি, তাহলে এটা একটা সূত্র পড়ে যাচ্ছে। কোন সূত্র, সেই এ মাইনাস বি এর সূত্র। তাহলে হচ্ছে এম মাইনাস এন ইন্টু এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার, এটা একটা সূত্র আমাদের পড়ে গেল। এরপরে আছে দেখো এখানে আমাদের মাইনাস এম থাকছে, আর এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে আমরা লিখতে পারি একবার এম প্লাস এন আর একবার লিখতে পারি এম মাইনাস এন। এই পর্যন্ত বিশ্লেষণ করে নিলাম। এরপরে দেখো আমরা এটাকে এইভাবে লিখবো, এখানে আছে কি, এখানে আছে এম মাইনাস এন আর একবার লিখবো এম মাইনাস এন, ঠিক আছে। তাহলে দেখো এটা কিন্তু আমরা সূত্রের সাহায্যে, বিভিন্ন রকম সূত্রের সাহায্যে উৎপাদকে আমরা ভেঙে নিয়েছি। এবার মধ্যে দেখো এখানে আমাদের এম মাইনাস এন অনেক জায়গায় আছে, তাহলে আমরা কি এম মাইনাস এনটাকে একবার কমন নিয়ে নিচ্ছি। তাহলে এম মাইনাস এন এখানে রেখে দিলাম। এবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকছে কি আমাদের, তাহলে এম স্কোয়ার থাকছে প্লাস এম এন থাকছে প্লাস এন স্কোয়ার থাকছে মাইনাস এই এম এম দিয়ে গুণ করলে হচ্ছে এম স্কোয়ার থাকছে, আর এটা হচ্ছে মাইনাস আমাদের এম এন থাকছে, আর থাকছে কি প্লাস দিয়ে যদি গুণ করা হয় তাহলে এখানে থাকছে আমাদের প্লাস এম এন আর থাকছে আমাদের মাইনাস এন স্কোয়ার, ঠিক আছে। যেহেতু আমাদের মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি একটা, আর একটা পড়েছিল, তো এটাকে যদি আমরা এভাবে রেখে দিই তাহলে থাকছে কি এখানে এম মাইনাস এন। এবার দেখো এখানে আছে প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কাটা, মাইনাস এম এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার কাটা, এখানে থাকছে কি, তাহলে দেখো এখানে আছে একটা মাইনাস এম এন প্লাস এম এন, তাহলে এখানে পড়ে থাকছে কি শুধু এম এন। অর্থাৎ আমাদের উত্তর এইভাবে যদি আমরা লিখি, এটাকে আমরা এম এনটাকে আগে নিয়ে আসবো আর এখানে এম মাইনাস এনটা আমাদের পড়ে থাকছে। তাহলে এই পর্যন্ত আমাদের হবে আনসার, ঠিক আছে। তো দেখো তোমাদের যে কোষে দেখি 5.3 এর উৎপাদক বিশ্লেষণগুলো ছিল সমস্তগুলোই কিন্তু করিয়ে দিয়েছি।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশন অল করে রাখবে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।